مصليا ومسلما أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له. وقال النبي صلى الله عليه وسلم: إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل: وكيف إضاعتها يا رسول الله؟ قال: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. জেনাব গার্মেন্টস শ্রমিক কাফেলার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই মজমাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুল শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমরা লম্বা বয়ান হবে না, অল্প কিছু কথা বলব। এখন আমরা এখানে বসছি একটা আমল নিয়ে। এই আমলটাকে বলা হয় মশওয়ারা। কি বলা হয়? মশওয়ারা। বাংলায় বলে পরামর্শ। মশওয়ারা আর ভোটাভুটি সম্পূর্ণ ভিন্ন। ভোটাভুটি সব ক্ষেত্রে অধিকাংশ মানুষ যেটা বলে ওইটাই করা, এটাকে গণতন্ত্রের মূল বলা হয়। এটা ইসলাম সমর্থন করে না। কোরআন স্পষ্ট বলতেছেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বাংলার অর্থ হলো যারা জানে জ্ঞানী আর যারা জানে না জ্ঞানী না, তারা কখনোই এক হতে পারে না। ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন যে সকল মানুষ এক পর্যায়ে। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন: ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। বাস্তবতা হলো এই, অধিকাংশ মানুষই অজ্ঞ হয়ে থাকে সাধারণত। এই জন্য কোরআন হাদিস না অধিকাংশের মতেই ফয়সালা হবে এটা মানে। কারণ এই দেশে মনে করেন 18 কোটি মানুষ আছে। একটা দেশের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হবে, তো এই সিদ্ধান্ত সম্পর্কে যদি মতামত দেওয়া হয়, যারা ওইখানে সকলের মতামত যদি পাল্লায় মাপা হয়, তাহলে অজ্ঞদের পাল্লা ভারী হবে কিনা বলেন? অবশ্যই হবে। এই জন্য ইসলাম, আমার কথা হয়তো আপনারা বুঝে ফেলছেন, আমি আপনাদের ওই যে মাহফিল বাস্তবায়ন করা উপলক্ষে যে মিটিং, ওইখানে আমি কথাটা বলছিলাম যে এটা আমাদের আমল মশওয়ারা করা, এটার আদব আছে। এটার আদব হলো যিনি আমিরে ফায়সাল হবেন, জিম্মাদার হবেন, যাকে আমরা সভাপতি বলি। যেমন ইতিমধ্যে আমরা আমাদের আজকের আমিরে ফায়সাল, আজকের এই মজমার জিম্মাদার বানাইছি অত্র মসজিদের ইমাম খতিব এবং জিরাব গার্মেন্টস শ্রমিক কাফেলার সম্মানিত প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। উনি আমাদের আজকের আমিরে ফায়সাল। তো উনি মতামত দিবেন। দেখা গেল 10 জন 20 জন 30 জন মতামত দিচ্ছে। 20 জন এক পক্ষে মত দিছে, আরেক পক্ষে 10 জন। উনি 20 জনের পক্ষে ফায়সালা দিতে বাধ্য না। এবার বুঝতে হবে এটা হলো মশওয়ারা। উনি সকলের কাছ থেকে মতামত নেওয়ার পরে ওনার কাছে যে মতামতটা সবচেয়ে যৌক্তিক উত্তম মনে হবে, উনি ওইটার উপর ফায়সালা দেওয়ার পরে সকলকেই এই কথা মেনে নিতে হবে যে এটা আমাদের সকলের সিদ্ধান্ত। এটাই হলো মশওয়ারা। হাদিসের মধ্যে আসছে আল মুস্তাশারু মুহতারামুন। যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার। আপনার কাছে পরামর্শ চাওয়া হলো যে ভাই আমার পেটে ব্যথা, আমি কি করতে পারি? আপনি বলে দিলেন যে ভাই আপনি এই করেন, এই অ্যান্টাসিড খান,
এটা আপনি আমানতের খেয়ালত করছেন। আপনি বলতে হবে ভাই আমি তো ডাক্তার না, আপনি একটু মেহরবানি করে একটু ডাক্তারের কাছে যান। আবার আপনার কাছে নামাজের মধ্যে তো আমার এই ভুল হয়েছে, আমি কি করবো? আপনি বলে দিলেন আরে নামাজ কবুল করার মালিক আল্লাহ, টেনশন করে কিছু নেই, আপনি আমানতের খেয়ালত করবেন। এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে ভাই নামাজের এই মাসালা আমরা জানি না, এটা আলেমের কাছে যান। অর্থাৎ যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার। সে যদি এই পরামর্শকে সঠিকভাবে না দেয় সে আমানতের খেয়ানত করে কি করে? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমানতের এত গুরুত্ব দিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, আল্লাহর আদেশ তোমরা আমানতকে যথাস্থানে আমানতকে পৌঁছে দিবা, আমানতকে আদায় করবে। এখানে আমানত দ্বারা উদ্দেশ্য হলো দায়িত্ব। এখানে আমানত দ্বারা কি অর্থ উদ্দেশ্য? দায়িত্ব। এখানে যে আমানত দ্বারা দায়িত্ব উদ্দেশ্য, এটা হাদিসের মধ্যে স্পষ্ট করছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলতেছেন ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন আমানতকে ধ্বংস করা হয়, নষ্ট করা হয়, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? কিয়ামত। মানে আমানতকে ধ্বংস করা, নষ্ট করা এত বড় একটা খারাপই যে এরপরে পৃথিবী আর থাকার মতন পরিবেশ থাকে না। কিয়ামত হয়ে যাওয়ার মতন উপক্রম হয়ে যায়। এখন সাহাবায়ে কেরাম বুঝতেছেন না যে আমানত করা কি উদ্দেশ্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা ওয়া কাইফা ইযাতুহা, হে আল্লাহর রাসূল আমানত নষ্ট করা এটা কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বারবার এটা শুনে রাখবেন। আল্লাহ রাসূল কি বলছেন যে ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্যের কাছে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্যকে নেতা বানানো হবে, অযোগ্যকে ইমাম বানানো হবে, অযোগ্য সমাজের নেতৃত্বে আসবে। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। তাহলে এখানে আমরা বসছি মশওয়ারায়। দেখেন আল্লাহ তাআলা কার কোন আমল পছন্দ করেন এটা আমরা জানি না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে বারবার চান্স দিবেন, বিভিন্নভাবে চান্স দিবেন। বান্দা একবার বলবেন যে যাও তোমার আমল নামা আরেকজনের কাছ থেকে দেখো পারো কিনা নিয়ে আসো। এরকম অনেকে আমল নামা নিয়ে আসবে, সুপারিশকারী কেউ আছে কিনা নিয়ে আসো, সুপারিশ করবে। তারপরও কিছু আল্লাহ পছন্দিত বান্দা হবেন যাদের নেকো আর জোগাড় হইল না, সুপারিশ করার মতো কেউ নেই। তখন আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন বাহানায় মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে একজনে কুকুরকে পানি খাওয়াইছে, এই বাহানায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। আরেকজনের সব গুনাহ একটা মাত্র নেকি, ওই একটা মাত্র নেকি আরেকজনকে দিয়ে দিছে, এই সুতায় আল্লাহ আমরা দুজনকে মাফ করে দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অর্থাৎ ইখলাসের সাথে আমল করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মিজানের পাল্লায় আজ আমলকে গুনাহ হবে না, গুণে ওইখানে হিসাব হবে না, বরং ওইখানে ওজন করা হবে। আর আমলের ওজন হয় ইখলাসের দ্বারা। কিসের দ্বারা? ইখলাসের দ্বারা। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইখলাসের সাথে একটা খেজুরের দানা পরিমাণ দান করলে এটার সওয়াবের ওজন উহুদ পাহাড় পরিমাণ হতে পারে। আবার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আপনি দান করলেন, কিন্তু ইখলাস নাই,
এই জন্য আমাদের ক্ষেত্রে কোয়ান্টিটির হিসাব না, হিসাব হয় কোয়ালিটি। এই জন্য আমরা যারা আজকে বসছি, আমরা ইনশাআল্লাহ যারা এই কাফেলার সদস্য আছি, আমরা কাজ করবো একমাত্র ইখলাসের সাথে। কার সাথে? আল্লাহ তাআলা আপনার এই অল্প আমল আপনার নাজাতের জন্য আল্লাহ উসিলা বানাইতে পারেন। কিন্তু ইখলাস ছাড়া আপনি অনেক আমল করতে থাকলেন, অনেক আমল করতে থাকলেন, কিন্তু ইখলাস না থাকার কারণে আপনার জিরো দিতে পারে। এই জন্য আজকে আমরা বসছি, কথা আমরা শেষ। এখানে পরামর্শ হবে, গণতান্ত্রিক ভোটাভুটি না, পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে ওইটা আমরা মেনে নিব। আর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আগেই বলছি, আল মুস্তাশারু মুক্তানানুন, যার কাছে পরামর্শ দেওয়া হয় সে আমানতদার। মন যা চাই তা আমি খেয়াল দিতে পারবো না। খেয়াল দেওয়ার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি যে মতামতটা দিচ্ছি ওই মতামতের ভিত্তিতে যদি ফায়সালা হয়, তাহলে ওই ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় উনি কি আসলেই উপযুক্ত কিনা। যদি আপনি বেখেয়ালে মন মতো অনুপযুক্ত একজনকে খেয়াল দিলেন, তাহলে আপনি আমানতের খেয়াল করলেন। আর দায়িত্বকে যোগ্য ব্যক্তির কাছেই দিতে হয়। হাদিসে আমি তো আমার মন বলা একটা কথা বলি নেই, প্রত্যেকটা হাদিস থেকে বলছি যে আল্লাহ রাসূল বলেছেন, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানতকে যখন নষ্ট করা হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কিলা ওয়া কাইফা ইযাতুহা, হে আল্লাহ রাসূল আমানতের নষ্ট করা এটা কিভাবে হয়? আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে অর্পণ করা হয় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। যেন আল্লাহ তাআলা আমাদের আজকের এই মশলার মধ্যে বরকত দান করেন। মশলার মধ্যে যে সিদ্ধান্তগুলো আসবে ওইটার মধ্যে আল্লাহ খায়ের ও বরকত দান করেন, এবং সকলকে এই মশলার ফায়সালাগুলোর উপর ঝুঁকে যাওয়া, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার তৌফিক